আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন আজকে আমি দেশি মুরগি, এই যে এটা এখান থেকে কিনে নিয়ে আসছি। এটা এখান থেকে আনছে প্রায় 3 রিয়ালের উপরে গেছে। 3 রিয়াল মানে 3 রিয়াল 300 পয়সা। আমাদের এখানকার এখন বাংলাদেশের 1000 টাকা হয়, তার মানে 300 পয়সা কম। মানে এটা মানে 3 রিয়াল 300 পয়সায় মানে 3.5 রিয়াল এটার দাম মুরগিটা। তো আমার হাজব্যান্ডের পরিচিত বলে মানে 500 পয়সা কম রাখছে। 3 রিয়াল দিয়ে এই মুরগিটা আনছি, ডিমালা মুরগি। আমি এটা এখন গরম পানি করে নিচ্ছি। চামড়াটা ফেলবো না, চামড়া সহ নিব, শুধু পশমটা ফেলে দিয়ে তারপর আমি এটা একটু ছেঁকে চুলার মধ্যে, তারপর আমি আলু দিয়ে পাতলা ঝোল রান্না করবো, আপনাদের সাথে শেয়ার করব আজকে। সেজন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে। আর এখানে আমি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে কুটে আগেই একটু রেডি করে রেখেছি। তো এই গরম পানিটা হয়ে গেছে প্রায়, গরম পানিটা নামিয়ে গরম পানি দিয়ে আমি এটা একটু পরিষ্কার করে নেব পশমগুলো। পশমগুলো তুলে নিব আমি, টেনে টেনে পশমগুলো। একটু পশমটা একটু পুড়ে নিলে, কিছু সাদা সাদা পশম আছে, এইভাবে চুলার উপর দিয়ে একটু পুড়ে নিলে ওইটা আর থাকবে না। দেশি মুরগির এই একটা মজা, মানে বড় রাতা হোক অথবা ডিমলা মুরগি, এইভাবে পশম ফেলে পাতলা ঝোল রান্না করলে যে কী স্বাদ, কী টেস্ট, কি বলবো আপনাদেরকে। একদম গ্রামে, কিন্তু আমরা যখন ছোটোবেলা গ্রামে যেতাম তখন এইভাবে মানে দেখতাম হাঁস মুরগি জবাই করে এভাবে করে নিত। এটার মধ্যে ডিম হয়েছে অনেক, মাশাআল্লাহ। দেখেন এই একটা ডিম, ওয়াও, 2টা ডিম হয়েছে। আল্লাহ দাদা দেখো 2টা ডিম হয়েছে। কে খাবে এইগুলো? তুমি দেখেন এটার মধ্যে 2টা ডিম হয়েছে, আরও ডিম দিবে এটা মনে হয়। এটা পারলে হয়তো বা ডিম দিত অনেক। তো আমি এটা কেটে ধুয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা কাটা হয়ে গেছে আমার, কাটা হয়ে গেছে। আমি একটু ধুয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে যে হাঁড়িতে আমি মাংসটা রান্না করবো, সেখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, পরিমাণ মতো দারচিনি, এলাচি, লং, একটা বড় এলাচ, এগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেনটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিব এখন। আমি হাতে মেখে আমি চিকেনটা বসিয়ে দেবো, কেন রাতও অনেক হয়ে গেছে, এখন খাবে বাচ্চারা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন প্রায় 1.5 টেবিল চামচ, 1.25 টেবিল চামচ হবে, আর একটু লাগবে মনে হয়। প্রায় 2 টেবিল চামচের মতো আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের পাউডার দিয়েছি, 1 চা চামচ মরিচের পাউডার, 1 চা চামচ জিরার পাউডার, 1 চা চামচ ধনিয়ার পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 কাপ হবে, বড় চায়ের কাপের 1 কাপ পরিমাণ। আমি একটু মেখে নিব। আমি এটা একটু পানি দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা জ্বালিয়ে দিলাম। আমি একটু কষিয়ে নেব। আমি ওদিকে আলু কেটে রেখেছি, ঢেকে দিব। আমি চিকেনটা বলক এসেছে, আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য। যেহেতু এটা দেশি চিকেন, একটু সময় লাগবে, এত বেশি না, কারণ চিকেনটা এত বেশি ইয়া না, মোটামুটি মিডিয়াম বয়স্ক। আমি এখন আবার একটু
ঢেকে দিয়ে চিকেনটা কষানো হয়ে গেছে দেখেন। মাঝে আমি একবার দুইবার একটু নেড়ে দিয়েছিলাম। এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এই দেশের আলুটা একদম নরম হয়ে যায়, অল্পতেই মানে সিদ্ধ হয়ে যায়। আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি সবসময় বলে থাকি মাঝে মাঝেই আমার অনেক রেসিপিতে। আলহামদুলিল্লাহ আমার ভরাপুরা সংসার আল্লাহর রহমতে। বাচ্চারা আছে আমরা 11 জন সদস্য আল্লাহর রহমতে। তো দেখা গেছে যে 1 পিস চিকেন আর 2 পিস আলু দিয়ে আমি ওদেরকে খাবারটা আজকে মানে একবেলাই শেষ হয়ে যাবে, মানে দিতে পারবো। আর বাচ্চারা একটু আলুটা খেতেও চায়, সেজন্য মানে আলুটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন, সমস্যা নেই। আমি আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। চুলার আঁচটাও একটু কমিয়ে দিব, যাতে ভালো করে একটু কষানো হয়। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে আমার, আলুটাও। আমি এখন একটু পানি দিয়ে দেবো এখানে, ঝোল। কারণ যেহেতু এটা পাতলা ঝোল হবে, যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মজার একটা রেসিপি, মাংসের চিকেন দিয়ে মানে পাতলা ঝোল। গরু মাংস দিয়েও বানানো যায় এটা। গরু মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগি। আবার আমি ঢেকে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন 2টা ডিম যে হয়েছিল পেটে, আমি ডিম 2টাও দিয়ে দিলাম। ডিম 2টাও আমি দিয়ে দিলাম এখানে সাথে। দেখুন তরকারিটা হয়ে গেছে আমার। আমি লবণ দেখে নিয়েছি, তরকারিটা হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিব এখন। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কেমন হলো আজকে আমার দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। বেশি বেশি লাইক শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।